একজন আলিম বলেছেন যে সেজদাতে নাকি কোরআনের কোনো দোয়া পড়া যায় না, কথাটা কতটুকু সত্য এটা নিয়ে কিছু মতামত আছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়েছেন এই সেজদার মধ্যে, সেখানে কিন্তু কোরআনের দোয়া নাই। শুধু দোয়াগুলো যেগুলো তিনি পড়েছেন, আপনার হিসনুল মুসলিম খুললে এগুলো পেয়ে যাবেন, সেখানে একটা দোয়াও কোরআন থেকে নেওয়া নাই, হাদিস থেকে আছে। কিন্তু এত সত্ত্বেও ওইখানে কোরআনের দোয়া পড়া যাবে না, মেইন কথাটা হচ্ছে সাজদার মধ্যে কোরআনের আয়াত পড়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কেউ যদি কোনো একটু দোয়ার নিয়তে একটা দোয়া পড়ে ফেলে কোরআন থেকে নিয়ে, তাহলে এটা জায়েজ আছে, অনেক ফুকাহা মতামত দিয়েছে। যখন রব্বানা যালামনা পড়ছেন, রব্বানা আতিনা পড়ছেন, আপনি কি তেলাওয়াত করছেন না দোয়া পড়ছেন? দোয়া পড়ছেন। কেউ যদি গিয়ে বলে আমি একটু আয়াতুল কুরসি পড়ি ওখানে, তাহলে ঠিক হবে? কুল আউযু বিন নাস পড়ি, ঠিক হবে? এইটা কোরআন, এইটা একদম সুস্পষ্টভাবে নিষেধ। তো ওইটা নিয়ে লাগিয়ে দিয়ে অনেকে যে একেবারে সূরার মতো দোয়ার নিয়তে পড়াটাও নিষেধ। নো, দ্যাটস এ ডিফারেন্স। দোয়া আর তেলাওয়াত দুই জিনিস। সাজদার মধ্যে, রুকুর মধ্যে, আত্তাহিয়াতের মধ্যে কোনো জায়গায় তেলাওয়াত চলবে না। কিন্তু কোরআন থেকে যদি কোনো দোয়া কোনো সময় ঢুকে যায়, তাহলে সেটা জায়েজ আছে বলেই জমহুর ওলামার মতামত আছে। মানে মেজরিটি ওলামারা এটাকে রাইট মনে করেন, অসুবিধা নাই।